ভাগ্য খারাপ হওয়ার ১৪টি ছোট কারণ। ১. ভাঙা পাত্র। ভাঙা বাসন ঘরে একেবারেই রাখবেন না। বলা হয় যে এটি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র মতে ভাঙা বাসন এবং ভাঙা জিনিস বাড়িতে রাখলে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে এবং এমন বাড়িতে দেবী লক্ষ্মী পা রাখেন না। ২. জীর্ণ জামাকাপড় দান করা। কখনো কাউকে জীর্ণ পোশাক দান করবেন না। কাউকে দান করতে চাইলে ভালো কাপড় দান করা উচিত। জ্যোতিষীদের মতে দান করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। খারাপ উদ্দেশ্য সবাইকে বলে এবং খারাপ জিনিস দান করে কোনো লাভ নেই, বরং তা আপনার ভাগ্যের উপর প্রভাব পড়ে। ৩. যখন আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তির হৃদয়ে আঘাত করি, তারা আমাদের সরাসরি কোনো ক্ষতি করতে পারে না, তারা কেবল আমাদের অভিশাপ দেয়। যখন কোনো বিপদ চলছে বা আপনার অশুভ সময় চলছে এবং সেই সময়ে কেউ যদি আপনাকে খারাপ অভিশাপ দেয়, তখন তা বন্দুকের গুলির মতো কাজ করে। জানেন কি এটা আপনার কি ক্ষতি করে? আপনার মনকে দুমড়ে মুচড়ে রাখে, চলার পথে হাঁটতে দেয় না, সবসময় কিছু ভুল হয়, আয়ের উৎস বন্ধ হয়ে যায় এবং আয়ের নতুন উৎস খুঁজে না পেয়ে ঋণের দায়ে আটকে পড়তে হয়। এছাড়াও গৃহে শুভ কাজ হয় না, বিবাহে বাধা, সন্তানের জন্ম হয় না, সমস্ত দেবতা আমাদের ছেড়ে চলে যান, ইষ্ট দেবতা এবং পূর্বপুরুষরা ও আমাদের ছেড়ে চলে যান। তাই এবার থেকে এ বিষয়ে সাবধান থাকতে হবে। ৪. জ্যোতিষীদের মতে খারাপ কাজ করা লোকের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়। বলা হয় এটি আপনার স্বভাব ও ভাগ্য নষ্ট করে। এছাড়াও ভুল চিন্তার মানুষের বাড়িতে খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে। এছাড়াও আপনার প্রতি খারাপ চিন্তা করে এমন ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া আপনার ভাগ্য নষ্ট করতে পারে। ৫. ঋণ নিলে অবশ্যই তা পরিশোধ করুন। অন্যের কাছ থেকে টাকা ধার নিলে অবশ্যই তা পরিশোধ করতে হবে। প্রয়োজনের সময় ঋণ নিয়ে সময় মতো ঋণ পরিশোধ না করলে আপনার জীবনে খারাপ সময় আসে। তাই কারো অর্থ অপব্যবহার করা উচিত নয়। ৬. যদি কোনো অতিথি বা আত্মীয় আপনার বাড়িতে আসে, তাকে কখনই আপনার বাড়ির পূজা ঘর দেখাবেন না। আপনি কিভাবে পূজা করেন এবং আপনি কার পূজা করেন এই সমস্ত বিষয় গোপন রাখুন। এরূপ করলে আপনার পূজা ও গুরু দীক্ষা বৃথা হয়ে যায় এবং আপনার বাড়িতে আশীর্বাদ আসে না। ৭. কখনো কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না। কথিত আছে যে কারো কাছ থেকে বিনামূল্যে কোনো জিনিস বা সেবা নেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে কারোর কোনো জিনিস বা সেবা বিনামূল্যে না নিয়ে এর মূল্য দিতে হবে। এটি করলে দুর্ভাগ্য আসে এবং হঠাৎ আপনার সম্পদ কমতে শুরু করে। এর জন্য দরিদ্রদের খাওয়ানোর চেষ্টা করুন এবং তাদের ভালো কাপড় দান করুন। ৮. এঁটো হাত দিয়ে রান্নাঘরের পাত্র স্পর্শ করবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে এঁটো হাতে রান্নাঘরে সব বাসন স্পর্শ করে তা পরিষ্কার করে না রাখলে ঘরে উন্নতি আসে না এবং দেবী অন্নপূর্ণা ক্রুদ্ধ হন। ৯. খারাপ জামা কাপড় পরা। আপনার যদি ভালো কাপড় থাকে তারপরও আপনি ভালো কাপড় না পরেন, অর্থাৎ নোংরা, না ধোয়া ও ছেঁড়া কাপড় পরেন, তাহলে ভাগ্য আপনার উপর ক্রুদ্ধ হয়। জ্যোতিষ মতে এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং অর্থের ক্ষতি হয়। এছাড়াও জ্যোতিষীদের মতে চুরি করা পোশাক পরলে আপনার ভাগ্যও চুরি হয়ে যায়। প্রকৃতপক্ষে পোশাক শুক্রের কারক এবং চুরি করা পোশাক পরলে শুক্র এবং দেবী লক্ষ্মী উভয়েরই রাগ হয়। ১০. আপনার কলম কাউকে দেওয়া উচিত নয়। বলা হয় এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। অতএব আপনি যদি আপনার ব্যবহার করা কলম কাউকে দেন তাহলে এবার থেকে সাবধান হন। ১১. নারীদের সম্মান করুন। যারা ঘরের বা বাইরের মহিলাদের অপমান করে তাদের প্রতি মা লক্ষ্মী এবং ভাগ্য উভয়ই রেগে যান। প্রাচীনকাল থেকেই বলা হয়ে থাকে নারীরা ঘরের লক্ষ্মী, তাই তাদের সম্মান করলে ঘরে সুখ ও আশীর্বাদ আসে। ১২. দান ও পুণ্য সবসময় গোপন রাখা উচিত। দান ও পুণ্য গোপন রাখলেই ফল পাবেন। গোপনীয় দান দেবতাদের চোখের সামনে থাকে। আপনি কখন, কোথায় এবং কতটা দান করলেন তা কখনই কাউকে বলবেন না। ১৩. আপনি অসুস্থ হলে আপনি কতটা অসুস্থ তা সবাইকে জানানো উচিত নয়। আপনার অসুস্থতা, আপনার কী রোগ, আপনার দুর্বলতা সম্পর্কে কাউকে বলবেন না, এইগুলি কেবল তাকেই বলুন যাকে বলা প্রয়োজন। ১৪. ফাইন্যান্স অর্থাৎ টাকা। আপনার কত টাকা আছে, আপনি কত উপার্জন করেন, আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে এবং কত ঋণ আছে, এসব কথা কখনই কাউকে বলবেন না। এই সমস্ত জিনিস গোপন রাখা উচিত, না হলে আপনার জীবনে সমস্যা আসতে থাকবে।